Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। তোমাদের জন্য সিবিটির আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই জিজ্ঞাসা করছিল যে সিলেবাস, স্যার এই পরীক্ষার সিলেবাস কি, এই সিবিটির সিলেবাস কি হবে, কতটা পড়তে হবে, কোথা থেকে এই সিলেবাসের ব্যাপারে জানতে পারবো, সবকিছু আজকে এই ভিডিওতে থাকবে। ছোট ভিডিও হবে, A to Z আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সিলেবাস কি, সিলেবাস কোথা থেকে পাবো, কোথা থেকে দেখতে পাবো আমরা। তো চলো সবার ফার্স্টে আমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপের সিলেবাস দেখে নিই। যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করো, তুমি ইংলিশ চুজ করো, তুমি বাংলা চুজ করো, তুমি হিন্দি চুজ করো, বা ইংলিশ বাংলা দুটোই চুজ করো, যে কোনো সাবজেক্টের সেই সাবজেক্টের তোমাকে ফ্যাকচুয়াল, ন্যারেটিভ এবং লিটারারি এইগুলোর ব্যাপারে তোমাকে কোয়েশ্চেন আসবে। দেয়ার উইল বি 3 টাইপস অফ প্যাসেজেস, ম্যাক্সিমাম 300 ওয়ার্ড, 3টে প্যাসেজ থাকবে। তার থেকে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন দেবে, ন্যারেটিভ কোয়েশ্চেন দেবে এবং লিটারারি কোয়েশ্চেন দেবে, যেটা সাবজেক্টের টিচার তোমাকে ভালো বোঝাতে পারবে। এই ব্যাপারে তোমার যদি জানতে হয় ল্যাঙ্গুয়েজ গ্রুপে কেমন কোয়েশ্চেন আসবে, তার উপরে আমি তোমাদের আলাদা একটা সেশন অর্গানাইজ করে দেবো, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভার্বাল অ্যাবিলিটি, ভার্বাল অ্যাবিলিটিতে কি থাকবে, রিঅ্যারেঞ্জিং দ্য পার্ট, তোমাকে বিভিন্ন টুকরো টুকরো পার্ট দিয়ে দেবে, বলবে পরপর সাজাও। ম্যাচ দ্য ফলোয়িং, তোমার ওখানে ম্যাচিং থাকবে, কোনো কিছুর ক্রস করে ম্যাচ করাতে হবে। চুজিং দ্য কারেক্ট ওয়ার্ড, তোমাকে কারেক্ট ওয়ার্ড চুজ করতে হতে পারে, এবং সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে থাকবে। ওকে, এই রকম কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে আমরা দেখতে পাবো। ওকে, তো এটা বেঙ্গলির ক্ষেত্রেও সেম, ইংলিশের ক্ষেত্রেও সেম, এই টাইপের আমরা দেখতে পাবো। বায়োলজির ক্ষেত্রে এই হলো তোমার টোটাল সিলেবাস। স্যার নিটের মতন পড়তে হয়? একদম নয়, অর্ধেকের অর্ধেক সিলেবাস। ঠিক আছে, তোমরা এখানে দেখো, তোমাকে পড়তে হবে রিপ্রোডাকশন, পুরো পার্টটা পড়তে হবে, তাও পুরোটা নয়, হিসাব মতন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, হিউম্যান রিপ্রোডাকশন, মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর রিপ্রোডাক্টিভ হেলথ, ব্যাস এইটুকুনি। তো এই 3টে পার্ট তোমাদের পড়তে হবে রিপ্রোডাকশন থেকে। জেনেটিক্স অ্যান্ড এভলিউশন থেকে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন যেটাকে আমরা বলে থাকি চ্যাপ্টারটা। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, এই চ্যাপ্টারটা পড়তে হবে, এবং এভলিউশন অফ অরিজিন অফ লাইফ। ঠিক আছে, এভলিউশন অ্যান্ড অরিজিন অফ লাইফ, এই পার্টটা তোমাদের পড়তে হবে বাস। নেক্সট ইউনিট 3, যেখান থেকে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, এখান থেকে কি পড়তে হবে তোমাদের, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, প্যাথোজেন্স, এগুলো পড়তে হবে। মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। অ্যাপ্লিকেশন, বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন থেকে কি পড়বে, বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, এই চ্যাপ্টারটা পড়তে হবে। ওকে, আর কি, তারপরে তোমাকে দেখতে হবে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে অর্গানিজমস অ্যান্ড পপুলেশনস, ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, ব্যাস এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস বায়োলজির। বায়োলজি এইটুকুনি পড়লেই তোমার ওভারঅল কভার হয়ে যাবে। স্যার এই সিলেবাসটা কোথায় দেখতে পাবো, আরো ডিটেলসে তোমার সিলেবাস দেওয়া আছে। আমি তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি বলার পর তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা কেমিস্ট্রি সিলেবাস দেখবো এখন। ঠিক আছে, কেমিস্ট্রিতে কি বলছে, সলিউশনস পড়তে হবে, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টস, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, হ্যালো অ্যালকেনস, হ্যালোয়ারিয়ান্স, আর হচ্ছে তোমার অ্যালকোহলস, ফেনলস, ইথার্স, অ্যালডিহাইডস, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনস অ্যান্ড বায়োমলিকিউলস, বাস এই কটা পার্ট পড়তে হবে। মানে তুমি মেনলি দেখো ক্লাস 12 এর সিলেবাস, তোমার তুমি দেখো বায়োলজির দেখো বা কিছু, ক্লাস 12 এর খালি সিলেবাস, তাও পুরোটা নয়। তার মানে তুমি যে এই এইচএস পরীক্ষা দিচ্ছ, এখানে যা যা পড়ছো সেটাই এখানে আসছে, এবং সেটার তুমি যদি খুব বেশি নয়, তুমি এইচএস তো পড়েছো, তার সাথে 2 মান্থসের প্রিপারেশন নিলে, 2 মান্থসের প্রিপারেশন উইথ মক টেস্ট, এটা যদি তুমি দাও, তোমাকে এই পরীক্ষায় কেউ আটকাতে পারবে না, নিশ্চিন্তে তুমি পরীক্ষায় পাস করবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো এরপরে নেক্সট আমরা আসছি ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম,
ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অপটিক্স, ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, অ্যাটমস অ্যান্ড নিউক্লি আর ইলেকট্রনিক ডিভাইসেস। ব্যাস, এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস তোমার ফিজিক্সের ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছো তোমার সিলেবাস কি কি। এবার কোথা থেকে জানবে তার আগে আরেকটা সিলেবাস বলে দিই, যেটা হচ্ছে কমন সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্যাট। ঠিক আছে, জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। এখানে তোমার কি কি থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই পার্টটা থাকবে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তোমাকে ম্যাথামেটিক্স এর কিছু ক্যালকুলেশন সলভ করতে দেবে। রিজনিং এর মধ্যে থাকবে সিম্পল অ্যাপ্লিকেশন অফ বেসিক ম্যাথামেটিক্যাল কনসেপ্টস অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক দিয়ে তোমাকে কিছু রিজনিং দেবে এবং তার সাথে অ্যালজেব্রা, জিওমেট্রি রিলেটেড কিছু রিজনিং থাকবে এবং মেনসুরেশন, স্ট্যাটিস্টিক্স, এইগুলো রিলেটেড কিছু তোমার রিজনিং এর মধ্যে বলা হচ্ছে। এছাড়া লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং আমরা দেখতে পাবো এবং তার সাথে মানে হিসাব মতন এটা হচ্ছে ম্যাথ। এইখানে এই পার্টটা দেখছো না, এটা যতই বলা থাক রিজনিং, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে রিয়েল রিজনিং, মানে যেটাকে জিআই বলে থাকি আমরা, এটা রিয়েল জিআই। ওকে, আর কি জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট লিটারেসি। দেখো এইটার ক্ষেত্রে তোমাকে আলাদা করে কিছু পড়তে হবে না, তুমি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ছো এমনি তোমার এগুলো ক্লিয়ার থাকবে, এগুলো নিয়ে তোমার চাপ নেই। ঠিক আছে, এইবার আমরা এই টোটাল সিলেবাসটা জানবো কোথা থেকে, সেইটার ব্যাপারে এবার তোমাদের আমি দেখিয়ে দিই। নিজের থেকে তোমরা সার্চ করে সব সিলেবাস, স্যার আমার তো এই সাবজেক্টগুলোর মধ্যে পড়ছে না, আমার তো ম্যাথ আছে, তো দেখো সব সিলেবাস তোমরা এখানে সার্চ করে দেখে নিতে পারবে। সার্চ করো, কি লিখবে দেখো, আমি এখানে লিখছি সিইউইটি সিলেবাস, সিইউইটি সিলেবাস। এর ওয়েবসাইটটা এতই ভালো যে তোমাকে সার্চ করতে ডাইরেক্ট চলে আসবে সিইউইটি সিলেবাস, এনটি এর ওয়েবসাইট, প্রথমেরটাই আসবে, এই যে দেখো তোমার পুরো সিলেবাসের মধ্যে আছে। এবার তুমি কিসের জানতে চাইছো, স্যার আমার ম্যাথামেটিক্সটা জানা দরকার, স্যার বায়োলজিটা একবার দেখিয়ে দিন পুরোটা কিভাবে লেখা আছে। দেখো এখানে ক্লিক করছি, ওপেন হচ্ছে, এই যে বায়োলজি সিলেবাস ওপেন হয়ে গেল, তুমি ডাউনলোড করে রেখে দিতে পারো, একটা প্রিন্ট আউট বার করে নিতে পারো। দেখো যেগুলো বললাম ওগুলো পুরো মানে পয়েন্ট ওয়াইজ ধরে পুরো চ্যাপ্টারে সবকিছু পড়তে হবে না, দেখো বেছে বেছে যেইটা সেটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটুকুনি দেখলেই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এর থেকে বেশি তোমার পড়তে হবে না। ঠিক আছে, তো তোমরা বায়োলজি দেখলে, এইবার আমরা দেখে নিই ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের সিলেবাস সব থেকে বেশি যদি থেকে থাকে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের সিলেবাস। ওকে, এখানে দেখছো, এখানে সিলেবাস দেখাচ্ছে, এখানে ছোট করে লেখা আছে। এইবার দেখো সিলেবাস শুরু, ম্যাথামেটিক্সের সিলেবাস সব থেকে বড়। ঠিক আছে, এটা গেল ম্যাথামেটিক্সের সিলেবাস। এই পুরোটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিজেরা চেক করে নিতে পারো। আমি যদি রিডিং পড়ি ফালতু সময় নষ্ট হবে, তোমার মাথায় ঢুকবে না, মনেও থাকবে না, তুমি নিজের থেকে ডাউনলোড করে রেখে দিতে পারো তোমার কাছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাস। ওকে, ম্যাথামেটিক্সের সিলেবাস সব থেকে বড়, কারণ ম্যাথামেটিক্স যে যে কলেজগুলো অফার করছে তারা সেই লেভেলের কলেজ। ঠিক আছে, তো মাথায় রাখবে যে ম্যাথামেটিক্স আছে এখানে, তোমরা যত সাবজেক্ট আছে, মোট 37টা সাবজেক্ট, 37টা সাবজেক্ট এর মধ্যে রয়েছে। এই যে দেখো জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, যেটা আমি গ্যাটের কথা বললাম, তারও সিলেবাস এখানে দেওয়া আছে, দেখে নাও। এখানে গ্যাটের সিলেবাস সব থেকে ছোট সিলেবাস। ঠিক আছে, তো এখানে তোমরা ডিটেলস সব কিছু পেয়ে যাবে। ওকে, ডিটেলস তোমরা সব সিলেবাস পেয়ে যাবে। ওকে, তো এইবার আমরা যেটা বলার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে। 50,000 হতে আর কিছু বাকি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই কারণে যাতে তোমরা এই রিলেটেড ইনফরমেশন পরপর পেতে থাকো। দেখলে তো 3খানা ভিডিও কিন্তু অলরেডি সিইউটি রিলেটেড রিসেন্ট পরপর 3 দিনে কিন্তু চলে এসছে। তো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা জরুরি, নাহলে এই পরীক্ষার ব্যাপারে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গে এই নিয়ে কিন্তু এখনো কোনো অ্যাওয়ারনেস নেই তেমন। এই এক্সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম, যেটা দিয়ে তুমি টপ মোস্ট কলেজ যেগুলো সেখানে কিন্তু চান্স পেতে পারো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি দেখবে, কমেন্টের ফার্স্ট কমেন্টেই পিন করা থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো আমাদের
টেলিগ্রাম গ্রুপে। ওকে, তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমি সুভাষিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে তোমাদের বায়োলজি পড়িয়ে আসছি। এই পরীক্ষাগুলোর জন্য আগামী দিনেও পড়াতে থাকবো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড বিদায়।